শোন বাবা, স্কুলে মন দিয়ে পড়াশোনা করবি, কারোর সাথে বদমাশি করবি নি, আর স্যার ম্যাডামের কথা মেনে চলবি, ঠিক আছে? ঠিক আছে আব্বু, তুমি চলে যাও, আমি স্কুল চলে যাচ্ছি। আর শোন বাবা, এই না এটা ধর, স্কুলের টিফিনে খাবি বলছে, হ্যাঁ? তুই স্কুল যেতে বাবা। কিরে ভাই, এদিকে কোথায় গিয়েছিস? এই তো ভাই, আমার ছেলেটাকে স্কুলে ছাড়তে গিয়েছি। তুই গরিব মানুষ, তুই লোকের জমিতে চাষ করে খাস, তোর ছেলেকে পড়িয়ে কি হবে? না রে ভাই, আমার যতই কষ্ট হোক, আমি আমার ছেলেকে অনেক দূর পড়াবো। আমার অনেক বড় স্বপ্ন যে আমার ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, একটা সরকারি চাকরি করে আমার মুখ উজ্জ্বল করবে। রাখতো তোর স্বপ্ন, এই যুগে টাকা না থাকলে কেউ চাকরি দিবে নি রে ভাই। না রে ভাই, আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করতে চাই, যাতে আমার মতো লোকের জমিতে চাষ করে না খেতে হয়। আরে ভাই, একবার ভেবে দেখ, আমার ছেলে প্লায়ের মিস্ত্রি, মাসে 30,000 টাকা করে রোজগার করে, তোর ছেলেকেও পাঠিয়ে দে, আমার ছেলের কাছে থাকবে, অনেক টাকা রোজগার করে তোকে দিবে। না রে ভাই, আমি ভেবেই বলছি, আমার ছেলেকে আমি পড়াশোনা করিয়ে শিক্ষিতই করবো। এবার তোর ইচ্ছা, আমার যেটা বলার তোকে বললাম। ঠিক আছে ভাই, আজকে তাহলে আসছি, আমার আবার জমিতে অনেক কাজ আছে, দেরি করে গেলে আবার জমিদার বাবু বকবে। আসছি তাহলে, হ্যাঁ? যা তাহলে। মেহবুল ভাই, ঠিকঠাক কাজ হচ্ছে তো? হ্যাঁ জমিদার বাবু, কাজ তো ঠিকঠাকই হচ্ছে, আর এইটুকু ভিতে মারলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, কাজটা হয়ে গেলে দক্ষিণ মাঠে হাল হয়েছে নাকি দেখে আসবি। ঠিক আছে জমিদার বাবু, দেখে তো আসবো। আর বলছিলাম জমিদার বাবু, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, কি কথা বল তাহলে। আপনি তো জানেন জমিদার বাবু, আমার একটা ছেলে রয়েছে, সে বলছিল তার কিছু বই খাতা লাগবে। কি বলতে চাইছিস, একটু পরিষ্কার করে বল। আসলে জমিদার বাবু বলতে চাইছি, আপনি যদি কিছু টাকা দিতেন, তাহলে ছেলেটাকে বই খাতা কিনে দিতাম। ঠিক আছে, কাজটা শেষ হয়ে গেলে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে চলে আসিস। ধন্যবাদ জমিদার বাবু, আপনি সত্যি একটা অনেক বড় মনের মানুষ। আরে থাক থাক, আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না, তুই ঠিক করে কাজ কর। আমি আসছি, আমাকে আমার পূর্ব পাড়া যেতে হবে। জানতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। আরে বাবা, আমি তো এটাই চাই, তুই বড় হয়ে একটা বড় অফিসার হবি, যাতে আমি সবার সামনে গর্ব করে বলতে পারি যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। আব্বু, তোমার মতো আব্বুকে আমি ধন্য। বাই বাবা। আই লাভ ইউ আব্বু। সাবধানে গাছে পানি দিবি, আবার ডাল মাল্লা ভেঙে যায়।
হ্যাঁ বাবু, সাবধানে তো গাছে পানি দিচ্ছে। বলছি তোর ছেলের পড়াশোনা কিরকম হচ্ছে? হ্যাঁ বাবু, আমার ছেলে তো মন দিয়ে পড়াশোনা করছে। তাহলে ঠিক আছে, তুই গাছে পানি দে, আমি আসি। যাও তাহলে। মর্নিং মর্নিং, বসো বসো। তোমাদেরকে যে আগামীকাল পড়াটা দিচ্ছি সেটা করে এসেছো তো? সাকিবুল, তুমি উঠে দাঁড়াও তো। বলো তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে? শুভেন্দু অধিকারী। জিনিয়া, তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ স্যার বলুন। বলো তো জিনিয়া, আমাদের জাতীয় পতাকার রং কয়টি? স্যার 3টি। বলো তো কি কি? গেরুয়া, সাদা, সবুজ। ভেরি গুড, খুব সুন্দর যাবে। তুমি এবারে বসো। আজকে ক্লাস এই পর্যন্ত। আর একটা তোমার সঙ্গে জরুরি কথা ছিল। কি কথা বলুন স্যার? তোমরা সকলেই জানো যে সামনে তোমাদের এক্সাম, আর এক্সাম ফিস 5,000 টাকা করে লাগবে। যে না জমা করতে পারবে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। তোমরা এক্সামের আগে ফিসটা দেওয়ার চেষ্টা করবে। আব্বু, কিরে বাবা, তুই চলে এসেছিস? বস। কিরে বাবা, তোর মনটা যে খারাপ খারাপ লাগছে, কিছু কি হয়েছে তোর? তুমি তো জানো আব্বু, সামনে আমার পরীক্ষা ফিস 5,000 টাকা করে লাগবে। স্যার বলেছে না দিতে পারলে কাউকে পরীক্ষায় বসতে দিবেন। তুই কোনো টেনশন করিস নি, তুই মনে রাখবি তোর বাবা এখনো বেঁচে আছে, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। না বাবা, আমি আর পরীক্ষা দেব না। আমার জন্য তোমাকে এত কষ্ট করে টাকা জোগাড় করতে হবে না। পাগল ছেলে কোথাকার, তোর জন্য করবো না তো কার জন্য করবো? তোকে ঘিরেই তো আমার অনেক স্বপ্ন। যা, হাত মুখ ধুয়ে একসাথে বসে খাবো। ডাক্তারবাবু, আসবো? হ্যাঁ আসুন, আপনি এই চেয়ারটায় বসুন। বলুন আপনার কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে ডাক্তারবাবু, আমি আমার রক্ত দিতে চাই। আপনি এ বয়সে রক্ত দিবেন কিসের জন্য? আসলে ডাক্তারবাবু, আমার ছেলেকে স্কুলে পড়াশোনা করায়, তার স্কুল ফিস পরীক্ষার জন্য 5,000 টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, তাই আমি আমার রক্তটা বিক্রি করতে চাই। প্লিজ ডাক্তারবাবু, আমার রক্তটা আপনি নিন। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, আপনার হাতটা দিন। ঠিক আছে, আপনি ক্যাশ কাউন্টারে যে 5,000 টাকা নিয়ে নেবেন। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে এখন আমি আসি। এই নে বাবা, তোর স্কুলের পরীক্ষার 5,000 টাকা। আজকে গিয়ে স্যারকে দিয়ে দিবি। আব্বু, তুমি এত টাকা কোথায় পেলে? তোকে এত কিছু জানতে হবে নি, তুই শুধু একটু মন দিয়ে পড় বাবা। আর আজকে তুই একাই স্কুল চলে যা, জমিদার বাবু একটু তাড়াতাড়ি ডেকেছে, আমাকে যেতে হবে, নাহলে তোকে ছেড়ে দিয়ে আসতাম। ঠিক আছে আব্বু, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে সাবধানে যাবে বাবা। আব্বু, আমার পড়াশোনাটা কমপ্লিট। হ্যাঁ রে বাবা, পড়াশোনা তো তোর কমপ্লিট। এবার যদি একটা ভালো দেখে সরকারি চাকরি করতিস, আমার এতদিনের পরিশ্রমটা সার্থক হতো। হ্যাঁ আব্বু, 22 তারিখে আমার চাকরির পরীক্ষা আছে। যদি ওটাতে আমি ভালো র্যাঙ্ক করতে পারি, তাহলে আমি বড় অফিসার হব। হ্যাঁ রে বাবা, আমি তো এটাই চাই, তুই একটা বড় অফিসার হবি আর গরিব মানুষের সেবা করবি। হ্যাঁ আব্বু, তুমি শুধু দোয়া করো যাতে আমি পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারি। আমার দোয়া তো তোর সাথে সবসময় আছে রে বাবা, তুই শুধু একটু মন দিয়ে পরীক্ষাটা দিবি। তুই তাহলে বাড়িতেই থাক বাবা, আমি কাজে গেলাম। দেরি করে গেলে আবার জমিদার বাবু বকাবকি করবে। কিরে ভাই, শুনছি নাকি তোর ছেলে চাকরির পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ রে ভাই, তুই ঠিকই শুনেছিস, আমার ছেলে চাকরির পরীক্ষা দিচ্ছে। এইসব চাকরির পরীক্ষা দিয়ে কি হবে রে ভাই? ঘুষ না দিলে কেউ চাকরি দিবে না। তোর এটা ভুল ধারণা রে ভাই, অনেকে আছে যারা মেধা দেখেও চাকরি দেয়।
বেকার তোর সাথে ফালতু বকে লাভ নেই, আমার কাজ আছে, আমি যাচ্ছি। ঠিক আছে আই, তাহলে আমারও কাজ আছে। আজকে তো তোর চাকরির পরীক্ষা, ভালোভাবে চাকরির পরীক্ষা দিস বাবা, আমার সম্মানটা তুই রাখিস। হ্যাঁ আব্বু, আমি তোমার কষ্টের দাম রাখবো। তুই তাহলে এবার যা বাবা, তো না হলে আবার দেরি হয়ে যাবে। আর ধর এটা রাখ, কিছু কিনে খাবি। ঠিক আছে আব্বু, তাহলে আমি আসছি। কি রে ভাইপো, তুই এরকম করে হাঁপাচ্ছিস কেন? কাকা, তুমি এখনো জমিতে কাজ করছো? কেন রে ভাইপো, কিছু হয়েছে নাকি? কাকা, তোমার তো আর কোনো কষ্ট থাকবে না গো, আর তোমাকে লোকের জমিতে কাজ করে খেতে হবে না। তুই এসব কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না ভাইপো, একটু ভালো করে খুলে বল। কাকা, তোমার ছেলে তো বড় আইপিএস অফিসার হয়ে গেছে। তুই সত্যি বলছিস ভাইপো? কাকা, তোমার বিশ্বাস হয়নি? এই দেখো তাহলে। আজকের ব্রেকিং নিউজ, আপনার সঙ্গে আমি রোহান, আপনার একজন ফেসবুক পোলাপানি। 2026 সালে এসএসসি এক্সামে মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত নিকলচক গ্রামে এক কৃষকের ছেলে এসএসসি এক্সামে প্রথম স্থান অধিকার করেছে। নাম শেখ সাকিবুল রহমান। এই সাফল্যের পেছনে কার হাত রয়েছে জানতে চাইলে চোখ রাখুন কেশপুর পোলাপান নিউজ। ধর ভাইপো। আল্লাহ এতদিনে আমার মুখের দিয়ে তাকিয়েছে, আমার এতদিনের কষ্ট আজ সার্থক হলো। স্যার, আপনি তো আমাদের দেশের আইপিএস অফিসার, আপনার এই সাফল্যের পেছনে কার হাত রয়েছে? আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো, আগে আমার আব্বু আছে। স্যার, এটুকু তো বলুন, আপনার বাবা তো একজন কৃষক, এটাতে আপনার লজ্জিত বোধ হয় না? এতে লজ্জিত আর কি আছে? আমি আমার বাবাকে পেয়ে অনেক গর্বিত। আমার বাবা কৃষক হতে পারে, কিন্তু আমার বাবা অনেক ভালো মনের মানুষ। আপনি চলুন, কোথাকার গরিব ফকিন্নি। আপনি কাকে কেন বললেন? জানেন উনি কে? আপনি জানতে চাইছিলেন না এই সাফল্যের পিছনে কার হাত আছে? তাহলে শুনুন, এই সাফল্যের পিছনে বাবার হাত আছে। সরি স্যার, আমি বুঝতে পারিনি এটা আপনার বাবা বলে। এইটা আমার সেই কৃষক বাবা, যে সারাদিন পরিশ্রম করে আমাকে এতদূর পড়াশোনা করিয়েছে। বাবা, তুমি আজ খুশি তো? হ্যাঁ রে বাবা, আজকে আমি অনেক খুশি, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। আপনি তো একজন কৃষক, আপনি একজন কৃষক হয়ে আপনার ছেলেকে এতদূর কিভাবে পড়ালেন? হ্যাঁ, আমি একজন কৃষক, আমি লোকের জমিতে কাজ করে খাই। আমি কখনোই চাইনি যে আমার ছেলেও আমার মতো লোকের জমিতে কাজ করে খায়। সেই জন্য আমি চেয়েছিলাম, আমার যদি নিজের জীবনও দিতে হয় আমার ছেলে পড়াশোনা করার জন্য, আমি তাও দিতে রাজি ছিলাম। ভাই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে অনেক অপমান করেছি। আমি আজ বুঝতে পারছি শিক্ষার মূল্য কতটা। যদি না আজ আমার ছেলেকে বাইরে পাঠাতাম, তোর ছেলের মতনই যদি পড়াশোনা করাতাম, আজকে আমার ছেলেও আইপিএস অফিসার হতো। আরে ভাই, তোকে ক্ষমা চাইতে হবে না, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। এরকম বাবা যেন প্রতিটি ঘরে ঘরে হয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। সত্যি বাবা, তুই আজকে আমার মুখটা উজ্জ্বল করে দিলি। আয় বাবা, বুকি আয়। শিক্ষা শুধু বইয়ের পাতায় লেখা কিছু শব্দ নয়, শিক্ষা হলো মানুষের জীবনের বড় শক্তি। শিক্ষা মানুষকে সঠিক ভুল চিনতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, আর সেই স্বপ্ন পূরণের পথ দেখায়। টাকা পয়সা একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু অর্জিত শিক্ষা সারা জীবন পাশে থাকে। তাই আসুন, শিক্ষাকে ভালোবাসি, জ্ঞানকে সম্মান করি, আর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। ধন্যবাদ কেশপুর পোলাপান।